হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার নিপা জাহান। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, বিস্কিট তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক। এখানে আমি ময়দা নিয়েছি। তো আপনারা আটাটা দিলে ভালো হবে না, ময়দাটাই নেবেন। আর এখানে আমি চিনিকে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি, যাকে বলে মিহি, সেই মিহিটা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোকো পাউডার। এটা কিন্তু কেকের মধ্যে ব্যবহার করা হয়, চকলেট কেকে। তো আমি আজকে চকলেট বিস্কিট, এটা হচ্ছে অয়েল। আর এখানে কিছু বাদাম নিয়েছি, আপনারা কিশমিশ, কাজু বাদাম যেটাই ইচ্ছে সেটাই নিতে পারেন। তো এই উপকরণগুলো দিয়ে আপনি আপনাদের বিস্কিট তৈরি করে দেখাবো। এখন একটু চিনি দিয়ে দিলাম ময়দার মধ্যে। তো আমি পুরোটুকু চিনি ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে করে নিব, মিশিয়ে নিব। তারপর এখানে আমি একটু কোকো পাউডার দিব চকলেটের কালারটা আসার জন্য। আমি আজকে আপনাদের চকলেট বিস্কিট তৈরি করে দেখাচ্ছি চকলেট কালারের। তো এটাকেও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করব সয়াবিন তেল, যেটা কুকিং অয়েল, ওইটাই আমি ব্যবহার করব এখানে। তো আমি এখানে কিন্তু একটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু লবণটা আমি অ্যাড করছি না। তো এটাকে আমি একটু হাত দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব, একটু ভালো করে মেখে নিব। এটাকে ভালো করে মেখে কষলে কষলে মেখে নিতে হবে। তো তেলটা ওটার পরিমাপ নিয়ে আপনারা যতটুকু পরিমাণ ময়দা নেবেন, তো এটাকে দেখে দেখে তেল দিয়ে দিবেন। আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাবো যে কেমন করে নিতে হবে। তো আমি একটু তেল দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা ভালো করে চেষ্টা করবেন এটা মেখে নেওয়ার জন্য। তো ধলা যে পর্যন্ত মানে মুঠ দিলে ধলা চলে আসে সে পর্যন্ত মেখে নেবেন। তো আমার আরেকটু তেল লাগবে, তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আসলে বিস্কিটটা একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে অসম্ভব মজা, খেতে খুবই খুবই মজা, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। তো এই যে দেখে নিন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বিস্কিটের জন্য। এরকম ধলা করলে মুঠ বেঁধে যায়, তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর একটা খাতার কাগজ এর পরিমাপ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব, এটাকে ব্রাশ করে নিব যাতে বিস্কিটটা নিচে লেগে না যায়। তারপর এর মধ্যে আমি সেই খাতার কাগজটি দিয়ে এটার উপরেও একটু তেল ব্রাশ করে দেব যাতে বিস্কিটের নিচটা লেগে না যায়। তো এভাবে আপনারা ভালো করে এটাকে তেল ব্রাশ করে নেবেন যাতে বিস্কিটটা লেগে না যায়। তো এই যে হয়ে গেছে আমার এটাকে ব্রাশ করা। তো এখন আমি বিস্কিট বানিয়ে নিব। এখানে একটা বিস্কিট দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি। তো এটাকে কিভাবে বানাই সেইটাই দেখাবো। একটু খামিয়ে হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে তারপর এটাকে একটু চাপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট কিন্তু তৈরি। এটা চকলেট বিস্কিট, অসম্ভব অসম্ভব মজা। আপনারা আপনাদের বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারেন মাত্র 10 মিনিটের মধ্যে। দোকানের চেয়েও বেটার স্বাদে বিস্কিটটা আপনারা তৈরি করে দিতে পারেন। একবার তৈরি করলে বুঝতে পারবেন যে কতটুকু মজা আর কত পারফেক্টলিভাবে বিস্কিটটা হয়ে যায় শুধু চুলাতেই। তো এই যে আমি সবকটা বানিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটু ডিজাইন করে নিব একটা পিৎজা কাটার দিয়ে। এটাকে আমি ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি যাতে ডিজাইনটা খুব সুন্দর আসে। তো আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন, আমি এভাবেই করে নিচ্ছি। তো আসলে ওভেনে ছাড়া চুলায় মাত্র 10 মিনিটে ইজিলিভাবে খুব সুন্দর বিস্কিট তৈরি করতে পারবেন আপনারা আপনাদের মনের মতো স্বাদে, এবং কি টেস্টটা অসম্ভব সুন্দর। আমি বলবো যে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বিস্কিটটা কেমন হলো। আর প্লিজ প্লিজ একটা লাইক
তো দিয়েই দিবেন। তো এই যে আমি ডিজাইন করে নিচ্ছি, তো এভাবে একে একে সবকটাকে আমি ডিজাইন করে নিব। আপনাদের মনের মতো করে আপনারা যেরকম শেপ চান ঠিক ওইভাবেই ডিজাইন করে নিতে পারবেন। তো এর মাঝখানে কিন্তু একটা একটা করে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা শুধু ডেকোরেশনের জন্য দিলাম, একটু ভালো দেখানোর জন্য। এখানে আপনারা কিশমিশ, কাজু বাদাম এগুলো দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন আপনাদের ইচ্ছে। আপনারা যেমন ডিজাইন চাইবেন ঠিক তেমনই হবে। পারফেক্টলি বিস্কিট তৈরি করতে হলে আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে যাবে। তো আমি সবকটাকে এভাবে ডিজাইন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সবকটা কিন্তু আমার ডিজাইন করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি চুলায় বেক করব 10 মিনিটের জন্য, অল্প মিডিয়াম আঁচে রেখে দিব। তো চলুন আমার রান্নাঘরে। তো এখানে আমি কিছু বালি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে প্লেটটা দিয়ে দিলাম। আমি কিন্তু বালিটাকে গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে তারপর আরেকটা স্টিলের প্লেট দিয়ে ঢাকে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে আমি এটাকে খুলে দেখব যে আমার বিস্কিটটার কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিস্কিটটা কিন্তু কুক হয়ে গেছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই বিস্কিটটা কিন্তু এখন নরম থাকবে। তো আপনারা নামিয়ে রাখলে 2-3 মিনিটের মধ্যেই এটা শক্ত হয়ে যাবে। তো আমি এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। তো এই যে আমার বিস্কিটটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই প্লেটটার থেকে আমি তুলে নিব। আসলে আমার বিস্কুটটি ফুলে একেবারে একটার সাথে আরেকটা লেগে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যে একটু মানে গ্যাপটা বেশি রাখার জন্য, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমার এগুলা একসাথে হয়ে গেছে দেখে একটু লেগে গেছে। তো এভাবে আপনারা মাত্র 10 মিনিটে চুলায় আপনারা অসম্ভব সুন্দর বিস্কিট তৈরি করে খেতে পারেন এই রেসিপিটা ফলো করে। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বিস্কিট তৈরি হয়েছে। আর এটা কেমন সেটাও আপনাদের দেখাবো। এই যে বিস্কিটটা রেডি হয়ে গেল, এখন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।